আর এটা আরজি করে যে ঘটনাটা, এটা অত্যন্ত ঘৃণাজনক। ধর্ষণ হবে, তোমরা নাইটে বেরোবে না। কেন কেন বেরোবে না মেয়েরা? না, মুখ্যমন্ত্রীর শাসনে কেউ সুরক্ষিত নয়। তোরা সুইসাইড কেস বলে চালিয়ে দিচ্ছিলিস, তার বাবা মাকে পর্যন্ত বডি দেওয়া হচ্ছিল না। কিরকম তোরা এতটা নির্লজ্জ! ছি, ধিক্কার তোদের। ওই সন্দীপ ঘোষকে ধরে বার করতে হয় সব কটাকে একদম। আর যখন মেয়েটাকে ওইরকম করেছিল, তোরা কোথায় ছিলিস? এত কলকাতা পুলিশ কোথায় ছিল তখন? তারা কোথায় ছিল আমার প্রশ্ন হচ্ছে। তারা এখন তোমরা ল অর্ডার মানতে এসছো? তোমাদের বিচার মানে এভিডেন্সই তো লোপাট করে দিয়েছে। যেগুলো প্রুফ এভিডেন্স, এগুলো দেখো, বিচার হতে গেলে তাকে এভিডেন্স বা প্রুফ তো। আমি প্রথম কথা এখানে একটা কথাই বলবো, পুলিশ আপনারা যখন জামা পরে আছেন, আপনারা পুলিশ নিশ্চয়ই দেশে আইন করবেন, কিন্তু জামাটা খুললে আপনারাও কিন্তু কোনো মেয়ের বাবা, কারোর স্ত্রী, আপনার কারোর স্বামী, কারোর সন্তান, আজকে যদি আপনার মা বোন তাদের সাথে যদি এই সেম জিনিসটা হয়, আপনারা তখন কি করবেন? আমাকে জবাব দিন আগে। আর আন্দোলন কেন? আর যখন মেয়েটাকে ওইরকম করেছিল, তোরা কোথায় ছিলিস? এত কলকাতা পুলিশ কোথায় ছিল তখন? তারা কোথায় ছিল আমার প্রশ্ন হচ্ছে। তারা এখন তোমরা ল অর্ডার মানতে এসছো, দেখাতে এসছো। এখন তারা শান্তিপূর্ণ মিছিল করছে, এ করছে বলে তোমাদের তাদের উপর এখন জুলুম। তখন তোরা কোথায় ছিলিস? মেয়েটাকে যখন ওরকম করে দেওয়া হয়েছিল, আর কলকাতা পুলিশ তখন কোথায় ছিল? কেন নাইট ডিউটি কেন করা হবে না? নাইট ডিউটি কেন করা হবে না? আমার বক্তব্য হচ্ছে, তোমাকে আমি একটা কথা বলছি, নাইট ডিউটি কেন করা হবে না? নাইট ডিউটি, আজকে আমি একটা কথা বলে রাখি, মহিলারা কেন, উনি একটা কি করে বলেন সবার ইকুয়াল রাইট থাকবে, তার মানে উনি ধর্ষণটাকে মানে পরোক্ষভাবে উনি সমর্থন করছেন যে ধর্ষণ হবে, তোমরা নাইটে বেরোবে না। কেন বেরোবে না মেয়েরা নাইটে? ধরে ওনাকে বার করতে হবে ওখান থেকে, তবে একদম ঘাড় ধরে একদম বার কর, পাবলিকের সামনে ফেলে দে, ঠিক হবে। বদমাইশি বুদ্ধি তোমার। মেয়েরা নাইটে বেরোবে না, মেয়েরা নাইটে বেরোবে না তো উনি বেরোবেন নাইটে বেলা, রাতে বেলা বেরোবেন, তাই তো? কেন বেরোবে না মেয়েদের? তাই বলে তো মেয়েরা, একটা মেয়ে তার হয়তো ভাই নেই, বোন নেই, ভাই নেই বা কোনো নেই, সেই মেয়েটা হয়তো রাতের বেলা একটা হসপিটালে যেতে হতে পারে বা কোথাও যেতে পারে, তাই বলে তার সে নাইটে বেরোবে না? নাইট ডিউটি কমে, ওটা সলিউশন? ওটা ওনার সলিউশন? তোমরা তো অনেক জায়গায় প্রতিবাদে সামিল হয়েছে এবং তোমাদেরও যারা ট্রান্সফরমার রয়েছে তাদের তো অনেক জায়গায় ধর্ষণ তো বলবো না, কিন্তু অনেক জায়গায় তাদের মলেজ করা হয়েছে এবং অনেক জায়গায় তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, তাদের অপত্য ভাষায় গালাগালি। একটা কথা বলবো, এই মুখ্যমন্ত্রীর শাসনে কেউ সুরক্ষিত নয়, সবার প্রাণের ভয় আছে। যখন যে কোনো টাইম যে কিছু হতে পারে, উনি সেটাকে উনি যত দুর্নীতিকে সমর্থন করেন। এই একমাত্র মুখ্যমন্ত্রী, ওনার অফিসে সবকটা দুর্নীতিগ্রস্ত লোকগুলো বসে আছে, একটা কেউ ঠিকঠাক না, সবকটা দুর্নীতিগ্রস্ত লোক বসে আছে। 10 লাখ টাকার কথা যখন বললে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যিনি মারা গেছেন তার পরিবারকে 10 লাখ টাকা দিয়ে দেওয়া হবে। 10 লাখ টাকাটা কি এতটাই মানে এমন একটা জিনিস যে 10 লাখ টাকা দিয়ে সব? একটা কথা বলবো, মাননীয়ার বলতে লজ্জা করছে না? ওনার বলতে লজ্জা করছে না? আজকে ওনার ঘরেও তো বৌমা আছে, ওনারও তো মেয়ে আছে, তাদেরকে যদি এরকম করে দিত, আর যদি পাবলিক বলতো তোমাকে 10 লাখ টাকা দেবো, তার কেমন শুনতে লাগতো? উনি মেয়ের নামে কলঙ্ক, ধিক্কার ওনাকে। ওনারও তো, অভিষেকেরও তো বউ আছে, তাদেরকে বলতে নেই, আমরা খারাপ চাইছি না, কিন্তু তোদের এতটুকু মানবিকতা নেই? একটা মেয়েকে ওইভাবে নৃশংস হত্যা, এত পয়সার লোভ তোদের এত পয়সার লোভ? আয়নার সামনে দাঁড়িয়ে দেখ তোদের পয়সার লোভ কাকে বলে। একদম মেয়েটাকে ওইভাবে তোরা মেরেছিস। আচ্ছা, এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রত্যেকদিন দেখতে পাচ্ছি প্রতিবাদ মিছিল বের হচ্ছে, কিন্তু তার মধ্যেও প্রতিবাদ করতে গিয়ে অনেকে রাজনৈতিক পতাকা নিয়ে বের হচ্ছে, অনেকে সেটাতে রাজনৈতিক রং লাগাতে চাইছে না, রাজনীতির রং, তো সেটা নিয়ে কি বলবেন? শুনুন, রাজনৈতিক রং এমনি কেউ লাগাতে চাইছে না, ভালো করে বোঝার চেষ্টা করুন। কিছু তো রটেছে, তাই জন্য তো কিছু তো ঘটেছে, তবে তো সবাই বেরোচ্ছে। নাহলে এত পাবলিক কি এমনি বেরোতো? আপনি কি মনে করেন এত পাবলিক কি এমনি বেরোতো? কিছু তো মেয়েটাকে ওইভাবে মেরেছে, আর ওটাকে সুইসাইড কেস বলে তোরা চালিয়ে দিচ্ছিস। তোরা আজকে যদি ওই মীনাক্ষী যদি না ধরতেন গাড়িটা, আজকে তোরা সুইসাইড কেস বলে চালিয়ে দিচ্ছিস, তার বাবা মাকে পর্যন্ত বডি দেওয়া হচ্ছিল না। কিরকম তোরা এতটা নির্লজ্জ! ছি, ধিক্কার তোদের। ওই সন্দীপ ঘোষকে ধরে বার করতে হয় সব কটাকে একদম। আরজি করের ঘটনায় বর্তমান যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি কি বলতে চাও? দেখুন, বর্তমানে যে পরিস্থিতি চলছে পুরো একদম অ্যাবসলিউটলি অ্যানার্কি।
অ্যানার্কি বুঝছেন, যখন মানে ল অর্ডার কোনো সিচুয়েশন কেউ মানছে না, সেরকম একটা ঘটনা। আর এটা আরজি করের যে ঘটনাটা, এটা অত্যন্ত ঘৃণাজনক। আর আজকে আমাদের মুখ্যমন্ত্রী কি করে বলছেন যে এটা এটা 10 লাখ টাকা দাম দিয়ে দেবো? কি করে উনি বলছেন? ওনার ওনার একটা মেয়ের প্রাণের দাম 10 লাখ টাকা? ছি।